ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আমরা আবার দীঘা যাচ্ছি। এটা কি শৌলা সমুদ্র না? শৌলা রাস্তা থেকে যেতে যেতেই পরে দেখবে রাস্তার ধার থেকে সমুদ্রগুলো দেখা যায়। আমরা গাড়ি দাঁড় করে চলে এসেছি নেবে না দিদিভাই? দিদিভাই বললে চলো যাই এখানে দীঘার থেকে। আর দেখো দীঘা গেলে এখানে নামবে না, ওখানে নামবে না, লোকের ভিড়। এখানে কিন্তু খোলামেলা খুব ভালো। তা আমরা দীঘাও যাব, তাই তো? এবার দীঘা যাবো, এবার সন্ধ্যে হয়ে যাচ্ছে। এবার আমরা দীঘা যাব আর ওদের দুটোকে রেখে যাচ্ছি আমরা। পুরো ভিজে স্নান। এই যে টাটা চললাম। হ্যাঁ, আমার চটি কোথায় গো? চলো দীঘা গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। মনে হচ্ছে জবা ফুল ফুটে আছে, বলো? দিদিভাই ঠিকই বলেছে, লাল কাঁকড়া। দেখো হাত দাও, হাত দাও। কুটুস কাকড়া কাকড়া। তো আমরা এখন গাড়িতে সবাই উঠে পড়েছি। মন্দারমণি সমুদ্র থেকে বেশ এনজয় করে নিলাম, করে নিয়ে এখন বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। মন্দারমণিতে মামাম আর বাবু একটু বেশ ভালোই মজা করলো, ভিজে জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল। আমরাও ওই প্ল্যানেই এসেছিলাম, তোমার হচ্ছে কিনা আমরাও নামবো, কিন্তু মানে বেলা অতটাই বেড়ে গেছিলো যে আমাদের নামার এনার্জি কমে গেছিলো। তা গাড়িটা এক জায়গায় দাঁড়াতে সামনে একটা হোটেল ছিল, বেশ ভালো লাগছিলো, ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। করে এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, তোমাদের তো বললামই। তা গাড়ির মধ্যে আমরা কিন্তু সবাই খুব মজা করছিলাম। একটার পরে দেখবে সবাই মিলে বা দুটো তিনটে ফ্যামিলি এক জায়গায় থাকলে এ একটা কথা বলে, সে একটা কথা বলে, বেশ ভালো লাগে। মানে টাইমটা কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। তা আমরা এসেছি বেশ 2-3 দিন হয়ে গেল, কন্টাইতে ছিলাম, কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে পিছনে নিয়ে এসেছিলাম, এরকমই ব্যাপার। আর এই ব্রিজটার উপর দিয়ে দেখো যাচ্ছি, খুব ভালো লাগছে। খুব মানে যেগুলো খুব ভালো লাগে, এনজয় করি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তা ভেবেছিলাম হয়তো আর দীঘা দর্শন হবেই না। আর এখানে দেখো যে দীঘাতে যে জগন্নাথ মন্দির আর কি হচ্ছিল, সেই কাজ অনেকটা এগিয়ে গেছে। আমার যারা ডেলি ব্লগ দেখো তারা আগের ব্লগে হয়তো দেখেছো, তখন হচ্ছে জিনিসপত্র পড়েছে, সবে শুরু হয়েছিল, কিন্তু এখন অনেকটাই কাজ হয়ে গেছে, আর বেশি দিন সময় লাগবে না হয়তো কমপ্লিট হতে। তা আমরা এই যে দীঘা পৌঁছে গেছি। আমি একটু গাড়ি থেকে নেমে একটু জল খাচ্ছি, কারণ শরীরটা কেমন যেন লাগছিল অনেকক্ষণ পর। আর গাড়িতে বসে তারা ফোন দেখলে পরে শরীরটা একটু কেমন লাগে। সে যাই হোক, এই দেখো আজকে পুরো ফাঁকা। কেন বলো তো? ঝড় বৃষ্টির পরে কেউ তো আসার প্ল্যান করতেই পারে না এই ঝড় বৃষ্টির মধ্যে, তাও আবার দীঘাতে। সমুদ্রে তো নামতেই দেয় না, আশেপাশেই যেতে দেয় না। সেই হিসাবে আমরা বৃষ্টিটা একটু থামতেই বেরিয়ে চলে এসেছি। বুকের পাটা দেখো আমাদের। তা যাই হোক, এসে ভালোই লাগলো। বৃষ্টিটা ভগবান বন্ধ করে দিতে বেশ ফাঁকাই দীঘা ঘুরছি আর কি। আমরা এখন ভাবছি যে কোন দিকটায় যাব। তারপর ছোট বাচ্চা থাকলে যা হয়। এত ফাঁকা দীঘা কখনো দেখিনি, দোকান সব ফাঁকা, দেখো লোকজন সেইভাবে নেই আর কি। তা কুট্টুস নেমেই গাড়ি নেবো বলে বায়না করছিল, তা আমরা সব গাড়ি দেখছি। তা গাড়ি দেখতে হঠাৎ একটা বাচ্চার সাথে মামামের দেখা এই দোকানে। তোমার হচ্ছে কি মামামের স্কুলেই পড়ে, কৃষ্ণনগর কেপিএসেই পড়ে। তা মামাম বলছে, মা ওই দেখো আমাদের স্কুলেই পড়ে, কিন্তু আমাদের ক্লাসে না, অন্য ক্লাসে। তা তার মাকে জিজ্ঞাসা করতে মা বলছে, হ্যাঁ আমরা বৃষ্টির আগেই এসেছি, কিন্তু আমরা বৃষ্টিতে ফেসে গেছিলাম আর যেতে পারিনি। এই বৃষ্টি ছাড়তে একটু ঘুরতে বেরিয়েছি, কালকে ভোরে বেরিয়ে যাও। তা দেখো কৃষ্ণনগরের লোকের সঙ্গে দেখা হয়ে গেল। নিজের এলাকায় দেখা হলে কিন্তু লোকজনের সাথে ভীষণ ভালো লাগে, মনটা একটু অন্যরকম আসে। তা দেখো এদের সব কেনাকাটা কমপ্লিট। ওই ভালো জিনিসটা নিয়েছে আমি বলবো। তো এখানে স্যার আর দিদিভাই বাদাম কিনতে দাঁড়িয়ে গেছে, ওরা বাদাম কেনা করছে আর মানে দেখে শুনে কেনাকাটা করছে। আর আমরা সামনের দিকে একটু আগিয়ে এসেছি, এখানে নিচে দু একটা দোকান বসেছে।
আর আমি, শ্রেয়া, বাবু, কুট্টু সব দাঁড়িয়ে আছি। লাইট জ্বলছে দেখতে পাচ্ছ? ওড়া ওড়া আবার ফুদা 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 এই সাইডই ওই রে। তাই সমুদ্রের ধারের দিকে দেখো একটু লোকজন দেখা যাচ্ছে। ওদিকে যারা আর কি বৃষ্টির আগে এসে হোটেলে ফেসে গেছিলো বা বেরোতে পারেনি তারাই একটু বেরিয়েছে, নতুন করে আর কোনো লোক আসেনি এরকম। এদিকটা বেশ মোটামুটি লোক আছে, কিন্তু অন্য সময় এরকম প্রচুর ভিড় থাকে। বাদাম क्या खा रही है? আইসক্রিম খাওয়া হয়ে গেল। আমি আর কুট্টু সমুদ্রের ঢেউ দেখে বেড়াচ্ছি। দিদি ভাই আর স্যারের একটা ছবি তুলে দেবো, বাদাম খাবে। এই তো শুনেছি এই জায়গাটা ভালো আছে। ঢেউগুলো আসছে না, ঢেউ আর তো আমরা এখানে সব বসে আছি আর কি। আমার বরটার মুখটাকে এরকম যেন লাগছে, মনে হচ্ছে রাগ করেছে। সে যাই হোক, তা হচ্ছে এদিকে দেখো পুরো রাস্তার ধারগুলো ফাঁকা, মাত্র দুটো দোকান বসে আছে। এদিকে একটা ভেলপুরি আর এদিকে একটা টুকিটাকি স্টেশনারি আর কি। তা দেখো এদিকে লাইন দিয়ে ভেলপুরির দোকান থাকে, কিন্তু আজকে সেরকম নেই। আর আমরা এদিকে তাকিয়ে আছি। তো এখন কুট্টুস গাড়িতে ওঠার জন্য বায়না করছিল আর কি, তাই ওকে গাড়িতে ওঠানোর জন্য নিয়ে আসা হয়েছে। আগে এই গাড়িতে 5 রাউন্ডে 50 টাকা ছিল আর কি, 50 রুপিস। এখন কি হয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে, 2 রাউন্ডে 50 রুপিস আর 5 রাউন্ডে 100 রুপিস এরকম আর কি করে দিয়েছে। মানে মানুষ আর পয়সাকে পয়সা বলে মূল্যই দিচ্ছে না। দেখো এইটুকুতেই এত টাকা। তা আমরা দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন ক্লান্ত বোধ করছি আর কি, এখন ঘরে যাওয়ার বলা, চলো ঘরে চলে যাই। তাহলে আমরা সবাই চলে এসেছি বাড়ি। হয়ে গেল দীঘা, ভাবলাম দেখাই হবে না, ঘোরাই হবে না, বৃষ্টি পড়ছিল। তা যাক, আমাদের জন্য ভগবান কিছুক্ষণ থেমেছিল। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে দেখবো। টাটা।